এই যে সমস্ত কিছু কেটে নিয়েছি, এখন রান্না করব। আর এই ছেঁড়া মাছটা আমি করব, আগে লবণ দিয়ে চটকে নেব, ডিম দিয়ে ভাজি করব। এটা লবণ দিয়ে চটকে নিলে কি ভাজতে সহজ হয়ে যায়, জিনিসটা সময় কম লাগে। তো আগে আমি রসাটা রান্না করে নেব। এই যে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি, চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে আসছে। চলুন তেজপাতাটা দিয়ে দিই, জিরেটাও দিয়ে দিলাম, মশলাটা মাখিয়ে নেই। মাখিয়ে নিয়েছি, মাছটা দিয়ে দেবো, মাছটা উল্টে দেবো। মাছ ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজিটা নামিয়ে নিয়েছি, এখন মশলাগুলো কষিয়ে নেব। মশলাটা জল দিয়ে গুলিয়ে নিয়েছি, এখন তেলে দিয়ে দিব। হালকা কষিয়ে নেব, তরকারির কালারটা সুন্দর আছে, জল দিয়ে একটু কষিয়ে নিলে। লবণটাও দিয়ে দেব, মরিচটাও দিয়ে দেবো। দিয়ে দেবো, এখন মশলা কষানো হয়ে গেছে, লবণটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে একটু কষিয়ে নেব আলুটা, একটু পাতলা পাতলা করে ধুয়ে রাখবো আজকের তরকারিটা। আসলে কি যে আলুটা বাড়ির আলু আর কেনা আলু তফাৎ গুণে তো এক জায়গায়, কিন্তু আমার কেনা আলুটা কেমন যেন মিষ্টি মিষ্টি লাগে, আর আমার বাড়ির আলুটা অনেক টেস্ট খাইতে, বেলে বেলেও না, একটা কামড় দিলে যে একটা সেন্ট আছে এই আলু, কেনা আলুটা আমি পাই না। আমাদের বাড়িতে চাষ হয় সব কিছুই। তো এইদিকে আলুটা কষতে কষতে আমি যে ছেঁড়া মাছ ভাজিটা করে নেবো ডিম দিয়ে, আজকে দুই চুলায় রান্না করবো। বললামই তো পরীক্ষা নিয়ে একজনের সময় হয়ে উঠতে পারতেছে না। এই যে লোহার করে বসিয়ে দিয়েছি, এখন এটাতে দিয়ে দেবো পেঁয়াজ। আগে ডিমটা ভেজে নেব, পেঁয়াজটা প্রায় ভাজি হয়ে গেছে, এখন ডিমটা দিয়ে দেবো। ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নিব। ছেঁড়া মাছটা দিয়ে দেবো, লবণ দিয়ে চটকে রাখছিলাম, জল সহ দিয়ে দিলাম। এখন একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিছি। আর যে কাঁচামরিচ, মরিচের ফাঁকি দেবো না এটাতে। আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, যাতে জয়লা ভাবটা না থাকে। আলুটা হয়ে যাচ্ছে, আলুটা কষানো হয়ে গেছে, জলটা দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি বলক এসে যাবে। একটু পাতলা পাতলা রাখবো, কয়েকটা আলু গেলে দিছি এখানে। এই যে আলু প্রায় রান্না শেষের দিকে, এখন এই যে মাছটা দিয়ে দিব। মাছের সাথে যে বলেছিলাম যে জিরে বাটা, জিরার ফাঁকি গুঁড়ো, আর এই যে গরম মশলা বাটা, এখানে অন্য কোনো কিছু আর অ্যাড করি নাই, আদা রসুন বলে এগুলো কিছুই দিই নাই। এভাবে খেয়ে দেখবেন, শুধু জিরার বাটার গরম মশলা দিয়ে, অনেক টেস্ট হয় খেতে। মাছটা দিয়ে আবার একটু হালকা জাল করে নেব। আর এই যেদিকে সেই মাছ জলটা শুকিয়ে আসছে, একটু ভাজি ভাজি করে নেই। তো এক দিদির উদ্দেশ্যে বলতেছি, দিদি ভাই
কালকে আমার একটা কমেন্ট করছে, দিদি ভাই কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লেগেছে। তো ধন্যবাদ দিয়ে ছোটো করবো না দিদিকে। দিদি সুস্থ থাকবেন, আপনারা আপনার পাশে যেন আমি থাকতে পারি এটুকুই আশীর্বাদ করবেন। যত ভিউয়ার্স আছে সবাই সুস্থ থাকবেন, সবারই সুস্থতা কামনা করি, সাথে যেন আমিও সুস্থ থাকি, আপনাদের পাশে যেন থাকতে পারি, আপনারাও যেন আমার পাশে থাকতে পারেন। তো এটুকুই বলার আমার সব ভিউয়ার্সদের জন্য। তো বিশেষ করে দিদি ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। আলুর রসাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা যে ঠান্ডা হলে ঝোলটা আর একটু গাঢ় হয়ে আসবে। তেল ঝাল লবণ সব ঠিক আছে, এখন নামিয়ে নেব। চিংড়ি ভাজিটাও হয়ে আসছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়ে হালকা একটু সামান্য চিনি দিয়ে দেবো। ডিমটা দিয়ে দিলাম, যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি জয়লাইটা থাকে না, ভাবটা থাকে না, তরকারির স্বাদ উঠে। চিনিটা দিলে কালারও সুন্দর হয়। ভাজিটা প্রায় শেষের দিকে। আবারও বলছি আমার সকল ভিউয়ারদের সবারই সুস্থতা কামনা করছি। তো আপনারা পাশে না থাকলে এতটুকু পর্যন্ত আসতে পারতাম না হয়তো বা। তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমিও যেন সুস্থ থাকি আপনাদের সাথে। হয়তো আমার কথাগুলো বেজে বেজে আসছে, আপনারা ছাড়া আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। পাশে থাকবেন অবশ্যই। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের নিয়েই আমার জার্নিটা শুরু হয়েছে, দেখি কত দূর আপনাদেরকে নিয়ে এই জার্নিটা চালাতে পারি। তো আমাকেও দোয়া করবেন, আপনাদেরও জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন। আর বড় করব না, যে ভাজিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব। বেশি বক বক করে ফেলে দিলাম। তো এই যে ভাজিটা নামিয়ে নিয়েছি, আর এই যে আলুর রসা সর করে গেছে। এভাবে খেয়ে দেখবেন। তো আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। আজকে বেশি কথা বলে ফেল দিলাম, নিজে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ সবাইকে।